এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জ্বালানি। এটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এই যে দেখেন, এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জ্বালানি। গ্রামের মানুষ এটাকে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামে ডাকা হয়। কেউ বলে গই, আর অনেকে বলে মুট্টা। আপনারা কে কীভাবে ডাকেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই যে এই যে গরুর আরও আনা হচ্ছে, এখানে সংগ্রহ করা হচ্ছে। এটা ভারতের মানুষের কট্টর হিন্দুত্ববাদের হলো প্রিয় খাদ্য, আর বাংলাদেশের মানুষের এটা একটা প্রসিদ্ধ জ্বালানি। ভারতের হলো কট্টর হিন্দুত্ববাদের হলো প্রসিদ্ধ খাদ্য, আর বাংলাদেশের মানুষের সেটা হলো জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এইটা আরেকটা জ্বালানি, এটা আরেকটা নামে ডাকা হয়। এটা কিভাবে করা হয়েছে এটা আমরা জানবো, যারা এগুলা করছেন তাদের কাছ থেকে। আর এটা কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সেটাও আমরা জানবো। কি নাম এগুলোর? হ্যাঁ, আর এই যে বানানো হচ্ছে, এই যে বানানোর যে সিস্টেমটা দেখি আমরা, এই যে তৈরি করা হচ্ছে, এটা এদিকে তাকান। এটা বানায় কি করবেন? হ্যাঁ, পরে আর কি বিক্রি হয় না কেজি? এটা কিভাবে বিক্রি করেন, কত দাম একটু বলেন দেখি। কিভাবে? এদিকে তাকায় বলেন কত? 40 টাকাতে কয়টা? 20টা। এগুলো 40 টাকা না? কিরকম বিক্রি হলিনি? বই থাকলে তো মানুষে নেব, তো বই তাহে না, পুরো বেশি তাহে না। আচ্ছা, এটা এগুলোতে রান্না বান্না করলে কি কোনো উপকার আছে নি, খাওয়া দাওয়া স্বাস্থ্যের জন্য কোনো? না, কোনো ভালো, অসুবিধা নাই। ভালো আছে না? আর এটা 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 বিক্রি হয় না? এটা একটা 6টি, এগুলো একটা কত করে? 6টি। 6টা হয়ে বিক্রি হয় না? মানে মোটামুটি এগুলো তো যেগুলো ফেলে দেওয়া হয় এগুলো ভালো কাজে লাগতেছে না? অন্য দেশে তো হালায় দেখুন, আমাদের দেশে তো হালা না। ভারতে তো খাইয়া ফেলা, ভারতের হিন্দুরা, এটা জানেননি? না, হ্যাঁ, ভারতে তো হিন্দুরা তো এইগুলা গরুর গোবর প্রস্রাব এগুলা খাইয়া ফেলা। এই কাকুন বাতে তো কথা বন্ধ করে না। না না, এরা কাছে এটা মার মার পায়খানা, এরা তো গরুরা মা বলে, এই জন্য এগুলা খায় দি। ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা আরও এই ব্যাপারে এটার ব্যবহার, জ্বালানি এবং এটার কী উপকার। অনেক সময় দেখা যায় গ্যাসের রান্নাতে অনেক সময় ক্ষতি হয়, কিন্তু এটার রান্নাতে কোনো ক্ষতি হয় না। এই জ্বালানি ব্যবহার করলে এটা কোনো ক্ষতি হয় না। এই যে প্রচুর জ্বালানি আছে এখানে আরও আছে। এই যে এগুলাকে বলা হয় গরুর মুট্টা বা গই, এই যে প্রচুর আছে এখানে। এগুলা এই অঞ্চলে, বিশেষ করে এগুলো নিকলি অঞ্চলে এগুলো বেশি ব্যবহৃত হয়। এটা হলো আমাদের করগাঁওয়ের লাস্ট বর্ডারে, কিশোরগঞ্জ পটিয়াদির করগাঁওয়ের লাস্ট বর্ডার। আর এটা বেশিরভাগ ব্যবহৃত হয় এটা নিকলি অঞ্চলে। আর এটা আসলে এটাতে রান্না হলে এটা শরীরের জন্য ভালো উপকার। কারণ ভারতের হিন্দুত্ববাদের যদি এটা গোবর যদি খেয়ে যদি উপকার হয়, আর আমাদের দেশে এটা রান্না করে জ্বালানি হিসাবে, এটা শরীরের জন্য এটা খুবই ভালো উপকার। তাই আশা করি এটা অনেকেই এটা ব্যবহার করবেন, এবং এটা খুবই সাশ্রয়ী,
কাঠ থেকে অনেক বাঁচা যাবে এবং অনেক গাছ যে ব্যাপকভাবে কাটা হচ্ছে, নিধন করা হচ্ছে, গাছ কাটার নিধন থেকেও এটা বাঁচবে যদি এটা যদি সবাই সর্বস্তরে যদি ব্যবহৃত হয়, যারা জ্বালানি ব্যবহার করে, বিশেষ করে যারা জ্বালানি ব্যবহার করে। আর গ্যাস যারা ব্যবহার করে সেটা অন্য কথা, কিন্তু গ্যাসের দাম যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে এই জ্বালানি যদি ব্যবহৃত হয় তাহলে আমি মনে করি এই আমাদের দেশে এই জ্বালানির যে একটা ব্যাপক ব্যয় সেটা থেকে বেরিয়ে আসা যাবে। ধন্যবাদ সবাইকে।